The International Finance Corporation South Asia Enterprise Development Facility, IFC SEDF, is a multi-donor funded facility managed and operated by IFC, a part of the World Bank Group. IFC SEDF is one of 11 such regional programs managed by IFC worldwide. The facility is funded by IFC, the governments of the Netherlands and Norway, the European Commission, DFID, SIDA, and ADB. Set up to promote the growth of SMEs in the region, it facilitates increased access to finance and provides quality business development services to projects in Bangladesh, Bhutan, Nepal, and Northeast India. The overall objective of the facility is to reduce poverty and stimulate economic growth by increasing the competitiveness, sustainability, and growth of SMEs. One of the key hurdles SMEs face is accessing finance. Banks complain that SME entrepreneurs lack financial management skills and are often unable to present a proper business plan or adequate bookkeeping financial records. In previous banking roadshows conducted by IFC, SME participants repeatedly requested assistance in these regards. In response to the growing need, the team organized an SME learning event on how to access finance. The event consisted of a series of workshops and training programs targeting SME entrepreneurs. Experienced bankers from IFC's partner financial institutions were the trainers, advising entrepreneurs about what they require in order to process loans. Their presentations also included details on the SME-specific products and facilities. Participants included entrepreneurs from diverse sectors such as garments, poultry, fisheries, fashion designing, and fertilizer manufacturers. There was also a special session organized specifically for women entrepreneurs. Let's take a closer look at the topics covered during the SME learning event. IFC SEDF ওয়ার্ল্ড ব্যাংকের একটি অঙ্গসংস্থান এবং আমাদের লক্ষ্য হচ্ছে এই দেশের এসএমই ক্ষেত্রে সার্বিক উন্নয়ন। আমরা ইনফ্যাক্ট সরাসরি কোনো আর্থিক সহায়তা করি না, তবে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে যে এই দেশের যে বেসরকারি কমার্শিয়াল ব্যাংক আছে তাদেরকে আমরা টেকনিক্যাল অ্যাডভাইস বা পরামর্শ দিয়ে থাকি যে ওনারা কীভাবে এসএমই ক্ষেত্রে সঠিক মূল্যায়ন, পরামর্শ এবং প্রয়োজনে লোন দিয়ে সহায়তা করতে পারে। স্মল এন্টারপ্রাইজ এটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল পলিসি ম্যানেজমেন্ট কারা ফরমেশন অফ লিঙ্কেজেস একটার সাথে একটা হয়। একটা ম্যানুফ্যাকচারিং যখন হবে তখন আপনি চিন্তা করেন আচ্ছা ঠিক আছে তাহলে সামনে কি করবো, বা এমন একটা জায়গায় দেখা যাচ্ছে যে একটা র মেটেরিয়াল সাপ্লাইয়ের সমস্যা হচ্ছে, এটা কি আমি বানাইতে পারিনি। এখানে আমাদের স্লাইডে হচ্ছে ফিউচার এসএমই। একটা ব্যাংক কোন খাতে সর্বোচ্চ কত টাকা দেয় এটা আপনাকে জেনে নিতে হবে না। ব্যাংকার তাকেই টাকা দেবে যার নিজের টাকা সে ইনভেস্ট করেছে। দেখেন আমরা তো পাবলিক মানি নিয়ে কাজ করি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে বাংলাদেশের বাস্তবতায় ব্যাংকের কিন্তু অজস্র সম্পদ নাই। বাংলাদেশের কোনো খাতে অজস্র সম্পদ নাই, লিমিটেড রিসোর্সেস। তো আমার কাছে একজন আসছে তার 3 বছরের অভিজ্ঞতা আছে, আরেকজন আসছে তার কোনো অভিজ্ঞতা নাই। তো আমাদের যে বর্তমান স্কিমটা এসএমইতে কোনো কোনো ব্যাংকে আছে 1 বছর, কোনো কোনো ব্যাংকে 2 বছরের অভিজ্ঞতার কথা বলা হচ্ছে। এই জন্য ব্যাংকাররা মনে করছে অ্যাটলিস্ট বিজনেসটা তারা স্টার্ট করুক, সাফল্য দেখাক, 1 বছর 2 বছর দেন আমরা টাকা দেবো। এই মিলাতে যাই বলেই আমরা দেখা যায় যে আপনার ডকুমেন্টসটা ইনকমপ্লিট থাকে, আপনার ডকুমেন্টস অ্যানালিসিস পরবর্তীতে বাদ পড়ে যায়। যিনি ব্যাক অফিসে বসে আছেন তিনি কিন্তু কাস্টমারকে ফেস করবেন না, এটি আউটরাইট এটা ক্যান্সেল করে দিবেন যে কাস্টমার ডিক্লারেশন সঠিক নয়। তার মানে হচ্ছে আপনার ব্যাংকিং বিহেভিয়ার সঠিক নয়। আপনার সকল সেল প্রসিডস আপনি ব্যাংকে জমা করেন, এটা ব্যাংকার দিতে চান। ব্যাংকে ক্রেডিট ডিপার্টমেন্টের ভিতরে এসএমইর ভিতরে 3টা ডিপার্টমেন্ট আছে। একটা ডিপার্টমেন্ট হচ্ছে কর্পোরেট বা মার্কেটিং, তারাই আপনি তাদেরকেই দেখবেন। দ্বিতীয় ডিপার্টমেন্ট আছে সিআরএম, এরা অ্যাপ্রুভালটা প্রসেস করে। এই সিআরএম এর লোকজনকে আপনি কখনো দেখবেন। আর যদি আপনার লোনটা কোনো কারণে যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে যে তৃতীয় ডিপার্টমেন্ট রয়েছে ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট, তারা আপনাকে ডেকে বলবে আসেন ডকুমেন্টেশন করি।
তাহলে মাঝখানে যে ডিপার্টমেন্ট আছে সিআরএম, এদের লোকগুলোকে আপনি কখনো দেখেন না। ফলে ওরা কি ভাবছে, কি বলছে, আপনাকে কি লিখছে, এগুলো আপনি কিছুই দেখেন না। যে আপনি ব্যাংকে যাচ্ছেন, আপনার প্রস্তুতিটা কি নিয়ে যাচ্ছেন, এখানে আমরা এটা ডিসকাস করতে চাই। দরখাস্তটা কিভাবে লিখবেন এই গাইডলাইনটা আমি বলে দিতে চাচ্ছি। হাউ টু অ্যাপ্লাই ফর এ লোন, তার মানে কি? You will have to write an application to your bank and it should be written in a complete form with adequate information, with accurate information. বিজনেস প্ল্যানটা ওই যে আপনি যে লোন নিতে এসছেন, আপনি লোন চাচ্ছেন 10 লাখ টাকা, আপনি কী করবেন? অনেক ব্যবসায়ী আছে সেটা তারা বলতে পারে না যে তাদের প্ল্যানটা কী। বিষয়টা হয়ে যায় এরকম যে টাকা চাই না, টাকা পাইলে তারপর দেখা যায় কী করি। কিছু তো লাগবেই বিল ব্যবসায়, কিন্তু এক্সাক্ট কত এমন ব্যবসায় লাগে তা না, তার থেকে একটু বেশি চেয়ে থাকে। আমার নাম সেলিন আহমেদ ডেইজি। বেসিক্যালি আমি হ্যান্ডিক্রাফটসেরই কাজ করে থাকি। তো হ্যান্ডিক্রাফটসের কাজ করতে গিয়ে আমার যেটা সমস্যা হচ্ছে ফিনান্সিয়াল সমস্যা, কারণ আমরা তো স্মল ওমেন এন্টারপ্রেনার, খুব ছোট, আমরা যেটুকু করছি নিজের উদ্যোগেই করা হচ্ছে। ট্রেনিংটা তো করে ভালোই মনে হচ্ছে, যেভাবে আমরা ওনাদের সাথে কথা বলতেছি, যতটা ভয় পাচ্ছিলাম যে লোন অনেক কঠিন ব্যাপার, কিন্তু ওনাদের কথা শুনে মনে হয় যে না, এত কঠিন না। তো ওটা যদি হয় তাহলে তো লোনটা পাবো, পেলে হয়তো বিজনেসটা ভালো করে করতে পারবো। এইরকম যদি ট্রেনিং আরও হয়, এসিডিএফ যদি আরও করায়, তাহলে মনে হয় একটু ইজি হবে। এরকম ট্রেনিং আরও করানো উচিত। এরকম বিভিন্ন অর্গানাইজেশন এই ব্যাপারে যদি আরও এগিয়ে আসে তাহলে মানে আমাদের জন্য খুব ভালো হবে আর কি ইন ফিউচার। লোনের আবেদন করলে কি কি কারণে আপনাদের লোনগুলো গ্রহণযোগ্যতা লাভ করে না, এই সমস্ত বিষয়গুলো আমরা একটু ব্যাংকের আঙ্গিকে এবং আপনাদেরও আঙ্গিকে আমরা একটু বোঝার চেষ্টা করব। আমরা কিন্তু এসএমইর আঙ্গিকটা কি ধরনের হবে আমরা কিছু মানদণ্ডে আমরা এসে দাঁড়িয়েছি। হঠাৎ করে নতুন একটা ব্যবসায় যাওয়া, সেটা জয়েন্ট ভেঞ্চারই হোক বা যাই হোক, সেটা বুঝে উঠতে কিন্তু একটু সময় নেবে। এবং যখনই আপনি এই ধরনের কোনো প্রস্তাব ব্যাংকে দিবেন, ব্যাংক কিন্তু একটু থেমে দাঁড়াবে, চিন্তা করবে। অনেক সময় ছোটখাটো জিনিসের জন্য অনেক সময় দেখবেন খামাখেয়া হয়রানির শিকার হয়ে গেছে। এই জন্য এই ছোটখাটো জিনিসগুলোই আপনাদের কাছে মানে উপবেশন করা। যদি প্রথমবার অ্যাকাউন্ট করার সময় যদি এত কিছু হিসাব নিকাশ বা এত চুলছেরা হিসাব নাও করে থাকে লোন নেওয়ার সময়, তখন কিন্তু তাকে এই বিষয়ে কোনো রকম ছাড় দেওয়া হবে না। তার ঊর্ধ্বতন যে কর্মকর্তা সে দেবে না, কারণ এটা বিভিন্ন লেভেলে এটা চেক হয়। এসএমই এক্সপিরিয়েন্স বা ক্ষুদ্র বা মাঝারি আঙ্গিকে ব্যবসা করার যে অভিজ্ঞতা, ব্যবসার উদ্যোক্তা নিজে ব্যবসা পরিচালনা করেন কি না, যে সমস্ত ব্যবসা উদ্যোক্তা দ্বারা পরিচালিত সেগুলোর মার্জিন অনেকাংশে অনেক বেশি। তার মানে একটা ওই যে রিস্ক পরিণত হচ্ছে, যে ঝুঁকি কমে যাচ্ছে, ব্যবসার মধ্যে যে ঝুঁকি আমরা দেখছি সেটা কমে যাচ্ছে, বিধায় ওই যে জামানতের ব্যাপারটা সেটা কিছুটা শিথিলতা দেবে। IFC SCDF does not provide direct financial support to SMEs. This sort of assistance tends to distort the market and leads to unsustainable development. Instead, the facility works to address critical market gaps by building the capacity of banks and service providers who can help SMEs overcome the obstacles they face in a commercially viable way. আমার নাম খালেদ সাইফুল্লাহ। আমার একটি ফিশারিজ ফার্ম আছে। আমার কাছে যেটা মনে হয় যে স্মল এবং মিডিয়াম এন্টারপ্রেনার যারা আছেন তাদের আসলে এই ধরনের ট্রেনিংগুলো খুবই জরুরি, কারণ ব্যাংকের সাথে কী ধরনের ডিল করতে হয় বা ব্যাংক আমাদের কাছে কী জিনিসগুলো জানতে চায় সেগুলো আসলে সবসময় আমরা জানি না বলেই আমাদের অনেক সময় লোনের আমাদের যে আবেদনগুলো থাকে সেগুলো অনেক সময়ই গ্রহণযোগ্যতা হারায়। আইএফসি এবং এসিডিএফ যে সেমিনারগুলো আয়োজন করেছে এগুলো এক কথায় বলতে গেলে খুবই চমৎকার হয়েছে এবং স্মল মিডিয়াম এন্টারপ্রেনিয়ারদের জন্য এটা খুবই উপকারী হবে বলে আমি আশা করি। অনেকগুলো সেশন করা হচ্ছে, তার ভিতরে আজকে সেশনটা কমপ্লিটলি ডেডিকেটেড মহিলাদের জন্য। তো এই
আমরা ব্যাংকিং করতে গেলে মহিলাদের কি কি জানা দরকার সেই বেসিকগুলো নিয়ে ব্যাংকে একটা লোন অ্যাপ্লিকেশন ফর্ম থাকে, অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে জমা দিয়ে দিচ্ছে। কোনো সময় লোন পাচ্ছে, কোনো সময় পাচ্ছে না। যখন পাচ্ছে না তখন হোয়াট হ্যাপেন, ওনারা মন খারাপ করছে, হচ্ছে না, বা ব্যাংকের পুরো হচ্ছে যে ব্যাংকটা আমাদের কোঅপারেট করছে না। বাট আমাদের জানতে হবে যে প্রথমে আপনার জানতে হবে কোন ব্যাংকে গেলে আপনি লোনটা পাবেন, তারপর ব্যাংক কি কি এসএমইদের জন্য কি কি লোন প্রোডাক্ট দিচ্ছে, ব্যাংকে কিভাবে আপনি লোন অ্যাপ্লাই করতে পারেন। আমি রওশনারা মাহমুদ। আমার ব্যবসা হচ্ছে ফ্রোজেন স্ন্যাক্সের। আমার অর্গানাইজেশনের নাম হচ্ছে ডেলিশিয়া। আমি 11 বছর ধরে ব্যবসা করছি। আমি প্রথমত ধন্যবাদ জানাই এসিডিএফ আর আইএফসি মিলে যে সেমিনারটার আয়োজন করেছে, সেটার জন্য আমরা অনেক কিছু জানতে পেরেছি, কিভাবে ফাইন্যান্স অ্যাক্সেসিংয়ের মধ্যে আমরা যেতে পারি, কীভাবে আমরা লোনের জন্য অ্যাপ্লাই করতে পারি। ওমেন এন্টারপ্রেনারদের যে গ্যারান্টির একটা প্রবলেম অনেক দিন ধরেই আছে, সেটা যেন আবেদন জানাবো, সেটার জন্য একটু করে, তাহলে আমরা ছোটোখাটো যারা ব্যবসা করছি, ক্ষুদ্র উদ্যোক্তা যারা, তারা আমরা একটুখানি মিডিয়াম পর্যায়ে যেতে পারবো। আমাদের সেমিনারটা ভালো লেগেছে। আমি আশা করি পরবর্তীতেও যারা অন্যরা যারা করতে পারে নাই তাদেরকে এই সুযোগটা দিলে তারাও অনেক উপকৃত হবে। আপনাকে ফাইন্যান্স করার অর্থটা আমার টাকাটা তো আমার ঘরে রাখতে হবে, তো আমি শুরুতেই একটা নন রিয়েলিস্টিক ইস্যুতে ফাইন্যান্স করলাম। কনসেন্ট্রেট করে বের করলাম যে এখানে কোন সেক্টর সাপ্লাই চেইনে হেল্প লাগতে পারে। এখানে আমরা একটা জিনিস ইন্টারেস্টিং দেখলাম, গার্মেন্ট প্রসেসিং ইজ অ্যাকচুয়ালি contributing 20%. It is a higher value addition in this sector. And তখন আমরা স্কোপিং করা শুরু করলাম যে ওদের কি কি হেল্প দরকার। ফ্যাব্রিকের ওয়েট প্রসেসিংয়ে দেখা যাচ্ছে অনেক স্কিলস আছে, কিন্তু অ্যাকচুয়ালি গার্মেন্টের ওয়েট প্রসেসিংয়ে আমরা একটা স্কিলসের অভাব পাওয়া যায় না সহজে। ইটিটি আপনি বসাচ্ছেন কি সাইজের কি শেপের আপনি বসাচ্ছেন, সেটা পুরো ডিটেল প্ল্যান সহ আপনাকে জমা দিতে হচ্ছে এই তারিখের মধ্যে। এই শিল্পের রক্ষার্থে আমরা কিন্তু একটা পার্ট, এই শার্টটা যখন তৈরি হয় এই শার্টে ওয়াশ করি আমি, আমার আরেক বন্ধু বুতাম তৈরি করে, আমার উপর আঘাত আসবে না। আমরা যারা আছি ঠিক আছে, আমরা ডাল ভাত খেয়ে বেঁচে থাকবো, আমার শ্রমিকের কি অবস্থা হবে, দেশের ন্যাশনাল উপর ইকোনমির কি এফেক্ট হবে। সবচেয়ে বড় অ্যাডভান্টেজ লিজ ফাইন্যান্সিং এ ইউজুয়ালি কেউ কোনো সিকিউরিটি চায় না। আমরা কখনো লিজ ফাইন্যান্সিং আনসিকিউর ফাইন্যান্সিংটাই মেইন জিনিসটা, যে আপনাকে ল্যান্ড বিল্ডিং দিতে হবে, এই জিনিসটা অনেক পরে আসে। মেইনলি আমরা দেখি যে বিজনেসটা কতটুকু ভালো হবে, যার বিজনেসটা ভালো তাকে, এবং এন্টারপ্রেনিউর যিনি, ওনার ব্যাকগ্রাউন্ড এবং ওনার ম্যানেজমেন্ট ক্যাপাসিটি কত, খুব ইম্পর্টেন্ট এটা। যে অনেকেই বিজনেস করতে চায়, ড্রিম আছে, কিন্তু অনেকে আবার ফেইলও করে। আমাদের আপনার কাছে মনে হবে যে আপনার বিজনেস খুবই ভালো হবে, বিশেষ করে যার যেটা স্বপ্ন সে সেটাতে কিন্তু নেগেটিভ জিনিস দেখতে চায় না। কিন্তু আমাদের যেহেতু ধরেন হাজার হাজার ক্লায়েন্টকে ডিল করতে করতে এর মধ্যে 5% ক্লায়েন্ট ফেল করে, এবং তারা কেন ফেল করে এগুলোর আমাদের একটা ডেটাবেস রাখি আমরা। টাইমলি টাকা দেয়, কিছু কিছু মানুষ অল্প টাকা থাকলেও টাইমলি টাকা দেয়। এগুলো অ্যাসেস করার জন্য আমরা যেগুলো কতগুলো জিনিস টেস্ট করি, যে ওনার আপনার যে বাসায় থাকেন ইলেকট্রিক বিল যেটা দেন সেটা বিল পেমেন্টের কপিটা কপি আনবো। যে কেউ কেউ দেখা যাচ্ছে যে সবসময় 5 মাস 3 মাস পরে ইলেকট্রিক বিল দেয়, এটা ইন্ডিকেট করে ওই পারসন একজনের কাছ থেকে কোনো টাকা নিলে সাধারণত সে টাইম দিয়ে যায় না। আমরা একটা রেকর্ড আমরা কনসিস্টেন্সি আমরা পাই। বা দেখা গেল তার সাপ্লায়ারকে বা ইভেন কর্মচারীদেরকে টাইমলি টাকা দেয়, তার মানে এটা থেকে বোঝা যায় তার ক্রেডিট পেমেন্টের একটা
আজকে এই অনেকগুলো ব্যাপারের মধ্যে একটা পোর্শন যেটা ফাইন্যান্সের আবার একটা সাব পোর্শন ক্যাশ ফ্লো। সেই ক্যাশ ফ্লোটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তিনটা মেইন এরিয়াতে কথা বলবো। ক্যাশ ফ্লো জিনিসটা কি, কিভাবে ক্যাশ ফ্লোটাকে ম্যানেজ করবেন, আর ফাইনালি কিভাবে ইমপ্রুভ করা যায়। হেডিংটা হাউ টু অ্যাভয়েড ক্যাশ ফ্লো প্রবলেমস, বাট অ্যাকচুয়ালি আমি কিন্তু কথা বলবো হাউ টু ইমপ্রুভ ক্যাশ ফ্লো, কিভাবে ইমপ্রুভ করা যায়। প্রবলেম নিয়ে কথা না বলে বরঞ্চ কিভাবে ইমপ্রুভ করা যায়, প্রবলেমগুলো এমনি চলে আসবে। হোয়াট ইজ ক্যাশ ফ্লো? ক্যাশ ফ্লো হচ্ছে একটা নির্দিষ্ট সময়, এটা 1 মাস হতে পারে, 6 মাস হতে পারে, 3 মাস হতে পারে, 6 মাস হতে পারে, 1 বছর হতে পারে। এই সময়টুকুর মধ্যে আপনার কোম্পানিতে, বিজনেসে কতখানি ক্যাশ ঢুকলো এবং কতখানি ক্যাশ বের হলো, এই দুটো জিনিসের সমন্বয় হচ্ছে ক্যাশ ফ্লো। ইন অ্যান্ড আউট অফ ক্যাশ ইন এ গিভেন পিরিয়ড, দ্যাট ইজ ক্যাশ ফ্লো। আমি খালেদা সিদ্দিকী, বক্স প্লাস্টিক ইন্ডাস্ট্রি থেকে এসেছি। এই ধরনের প্রোগ্রামে আমি এই প্রথম অ্যাটেন্ড করলাম, বেশ ভালোই লাগলো। মনে হচ্ছে আমাদের কিছু জানার আছে, কিছু বোঝার ছিল যেটা, সেটা ক্লিয়ার হয়ে গেল। এই জন্য আমি আইএফসি এসিডিএফকে ধন্যবাদ জানাই। যারা ব্যাংকে অনেকদিন আসা যাওয়া করেন তারা জেনে গেছেন 5C ক্যারেক্টার, কাস্টমারের ক্যাপাসিটি, ক্যাপিটাল, এরকম কিছু জিনিস। ক্যারেক্টার বলতে আবার এই কথা ভাববেন না যে আপনার ব্যক্তিগত ক্যারেক্টার নিয়ে টানা হেঁচড়া করা হচ্ছে, এটা কমপ্লিটলি বিজনেস ক্যারেক্টার। পারপাস অফ ক্রেডিট, কি জন্য আপনি ঋণটা চাচ্ছেন, এটা নিয়েও মাঝে মাঝে সমস্যা হয়। দেখা যায় যে কন্টিনিউয়াস নেচারের ফেসিলিটি চাওয়া হচ্ছে, হয়তো আপনি একটা মেশিন কিনবেন, এটা আপনি নেওয়ার সময় চিন্তা করে দেখেননি যে 2 বছরের মধ্যে আপনার প্রফিট থেকে লোনের টাকা শোধ করতে পারবেন কিনা, নাকি অন্য কোনো সোর্স থেকে টাকা শোধ করার কথা কেউ বলে বা ভাবনা করেন আপনারা। এটা কি ভালো হবে না যে বিজনেস ইনকাম থেকে যদি দেয়া। এখনো কিন্তু আমরা সিকিউরিটি নিচ্ছি, কিন্তু এটা ঠিক এইরকম না যে আপনার একটা বাড়ি থাকতে হবে, একটা বিল্ডিং থাকতে হবে। এখন যেরকম সিকিউরিটি যে আপনি হয়তো রিটার্ন নিচ্ছেন, আমরা ব্যাংক হয়তো আপনাকে বলছে যে আপনার পার্শ্ববর্তী একজনের কাছ থেকে একটা গ্যারান্টি নেবেন। আপনার যেখানে প্রিন্টিং প্রেসটা আছে বা যেখানে দোকানটা আছে, আপনার পার্শ্ববর্তী যিনি ব্যবসায়ী আছে তার কাছ থেকে একটা গ্যারান্টি নেবেন। আবার ব্যাংকার হয়তো এখানে আপনার স্টেটমেন্টটা নিয়ে দেখবে যে বাকি যে কেনেন পেমেন্টটা কতদিন পর পর করেন, নিয়মিত করেন কিনা, অর্থাৎ আপনার ব্যাংকিং বিহেভিয়ারটা কেমন। অল্টারনেট সোর্সেস অফ ফান্ড, এটা এই কারণেই দেখি যে হঠাৎ করে প্রয়োজন পড়লো আপনি কিছু বাড়তি টাকা জোগাড় করতে পারছেন কিনা ওই প্রয়োজনটা মেটানোর জন্য। প্লাউ ব্যাক অফ প্রফিট, প্রফিট থেকে কিছুটা আবার পুঁজিতে ঢুকিয়ে ফেলা, বিজনেসে আবার ইনভেস্ট করা। ক্যাপাসিটি, ক্যাপাসিটি হচ্ছে কমপ্লিটলি আপনার উপরে, এই টাকার পাহাড় আপনি ডিঙাতে পারবেন কিনা। বিজনেসের ঠিক তাই, আপনি দেখে নিন কত টাকা নিচ্ছেন, এটার ইন্টারেস্ট বাড়েন কত, আর আপনার প্রফিট কত। যদি সেটা কম্পেয়ার করতে পারেন তাহলে আপনি What goes in a business plan? The body of the business plan can be divided into 4 distinct sections. The description of the business, marketing plan, financial plan, and the management plan. মূলত আমরা বাংলাদেশে যেই প্ল্যানগুলি ব্যাংকে জমা দিই তার 5টা কম্পোনেন্ট ব্যাংকাররা দেখতে চান। ম্যানেজমেন্ট, মার্কেটিং, টেকনিক্যাল, ফিনান্সিয়াল, সোশ্যাল ইকোনমি। বিজনেস প্ল্যান করে ক্যালকুলেট করে দেখবেন না এটা খুব কাজে লাগবে না, আপনি আরেকটা চিন্তা করতে পারেন, বিকল্প চিন্তা করতে পারেন, বা এটাকে ফাইন টিউনিং করে কিভাবে কাজে লাগতে পারে সেই চিন্তা করতে পারেন। ডিস্টিংটিভ অ্যাডভান্টেজটা দিবেন, অন্য 10 জন থেকে আলাদা করবেন, অন্য 10টা বিজনেস থেকে আলাদা করবেন আপনার। What you have learned about your kind of business from outside sources, the supplier, banker, industry, মার্কেটিং রিসার্চের কথা বলেছিলেন, যে R&D কথা এদিকে বলেছিলেন যে কিছুটা করে নিতে হবে, তাই না? সেইখানে রিসার্চ করে আপনি দেখবেন আপনার টার্গেট মার্কেট,
demand analysis, market size, trend, competition, estimated market share. এই যে rising situationটা, so আপনি now you can feel proud of telling that I'm doing business. But এমন একটা সময় ছিল যে চাকরি বলাটাই আপনি বলছেন পণ্যের কথা, is it about product, is it about বাজার, আপনি বাজার বলেছেন, পণ্য বলেছেন, ব্যবস্থাপনা বলেছেন, মানুষ বলেছেন, চাকরি বলেছেন, অফিস বলেছেন। এই জিনিসগুলির প্রপার ডকুমেন্টেশন এবং প্রপার প্লেসমেন্ট ডেটা ম্যানেজমেন্টের জন্য সহযোগিতা করবে। এটা আপনার কোম্পানির আইডিয়া অন্যদেরকে ডিসিমিনেট করতে পারবে, এটা সাকসেস রেট বাড়াবে, এটা আপনার ইন্টারনালি আপনার কোম্পানির সবাইকে একটা সেম ডাইরেকশনে ডাইরেক্ট করবে, এক্সটার্নাল এনভায়রনমেন্টকে পপ আপ করা যাবে, এটা আপনার কনফিডেন্স লেভেল বাড়াবে। সো উই নিড দিস ফর সো মেনি। আমি এস.এ. তৌফিকুল আলম, কোম্পানির নাম হচ্ছে আসল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড। এসএমই থেকে আমি যেটা অনুভব করলাম যে আমার এমটা কি, আমি কিভাবে আমার বিজনেসটা শুরু করব, আমার বিজনেস শুরু করতে হলে পরে আমার কী কী অ্যাসেট দরকার, আমার কতটুকু আছে বা কতটুকু আমার ডেভেলপমেন্ট প্রয়োজন আছে, আর এবং এই ডেভেলপমেন্টের মাধ্যমে আমি আমার যে 5 বছরের যে বা 10 ইয়ার্সের যে আমার যে একটা টার্গেট ছিল, সেই টার্গেট আমি কীভাবে অ্যাচিভমেন্ট করতে পারবো। অবশ্য ভবিষ্যতে যদি আমরা এই ধরনের প্রোগ্রাম, কালচার প্রোগ্রামগুলো বা এই ধরনের শিক্ষামূলক প্রোগ্রামগুলো যদি আমি ভবিষ্যতে পাই, তাহলে পরে অবশ্যই এটা আমার শুধু না, শুধু সারা বাংলাদেশে যারা ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে, যারা বিজনেস পরিচালনা করতেছে বা ব্যবসা করতে ইচ্ছুক আছে বা ব্যবসা যারা করতেছে, তাদের ব্যবসা আরও সুন্দর হবে। Idea in terms of what are the issues that we are addressing. The first thing we'll be discussing is what problems are associated with the product, that is SME refinancing. Tending to arrive at a decision whereby we can say that this is something which is expected of us to do, but we will be doing some sort of a brainstorming whereby we can conclude or we can come up with identify certain problems, certain constraints that are presently affecting the refinancing of SME. Concluding this session, I'd firstly like to thank all of you, all the participants here, for coming up with your viewpoints, your concerns, your suggestions, which I'm sure Bangladesh Bank will take heed of. I'd of course like to thank Farhat Anwar sir for conducting this session. But most importantly, I'd probably like to thank the central bankers here, because at the end of the day, this is a session between service providers and customers. And here they are, and they've taken honest feedback from all of you. The IFC SME Learning event was considered a huge success, as 580 entrepreneurs were trained in 14 different sessions. Participants gave the facilitators very positive feedback and requested follow-up trainings. As we go forward, SMEs will play an increasingly important role in the development of the nation. It is on their efforts and success that a growth is contingent. Still, this sector cannot thrive without assistance from stakeholders in all arenas. Educating SMEs to help them access finance, achieve adequate service to improve productivity, enhance business management skills, and take advantage of market opportunities will pave the way for this growth. The IFC SME Learning event was but a small step forward in the right direction towards progress.